ওয়েলকাম টু ধ্রুবতারা ব্লগ। সাথে আছে আমি মাসুদ সরকার। যারা একেবারে বেকার, কি করবেন কি করা যায় তা নিয়ে খুবই চিন্তিত, তাদের জন্য মূলত এই আমার ছোট্ট স্পেশাল ভিডিওটি। আর ভিডিওটি হচ্ছে মূলত কসমেটিক্স ব্যবসা নিয়ে। আপনারা যারা বেকার একেবারে হতাশাগ্রস্ত, তারা কিন্তু এই ধরনের কসমেটিক্সের ব্যবসা করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন। আমরা আসছি আজকে জিনিয়া বাজারে, ছোট্ট একটি বাজার। আর এই বাজারে আসছি সেলিম ভাইয়ের দোকানে। চলুন সেলিম ভাইয়ের কাছ থেকে শোনা যাক যে এই ব্যবসা সংক্রান্ত লাভ ক্ষতির হিসাব নিকাশ। তো আসসালামু আলাইকুম সেলিম ভাই। ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন না? হ্যাঁ, এই তো ভালো আছি ভাই। আজকে তো আপনার এখানে চলে আসলাম একটা ভিডিও করার জন্য, আমার দর্শকদের জন্য। ধন্যবাদ। তো আপনার ব্যবসা সংক্রান্ত কিন্তু সমস্ত গোপন তথ্য কিন্তু ফাঁস করে দিতে হবে ভাই। সমস্যা নাই, বলে আমার কাছে, এখানে বললে তো আমার কোনো ক্ষতি নাই। আচ্ছা ভাই, এই যে এটা হচ্ছে সেলিম ভাইয়ের ছোট্ট একটি কসমেটিক্সের দোকান, ছোট্ট বাজারে এই দোকানটি। তবে চলুন আসলে এই ব্যবসা সংক্রান্ত কিছু জানি, যে এই ব্যবসায় লাভ হয় না লস আছে। তো এই দোকানটা কিন্তু আসলে সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। তো আপনারা অনেক সময় কিন্তু এই দোকানগুলোতে কসমেটিক্স প্রত্যেকটা মানুষের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো, বিশেষ করে প্রতিটি মহিলা মেয়েদের জন্য কিন্তু এই কসমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ। আর কসমেটিক্সের সাথে আছে যে ছোট্ট বাচ্চাদের খেলনা। এ হচ্ছে যে আপনার দোকানটির নাম কি মূলত ভাইয়া? দোকানের নাম হলো মা বাবা কসমেটিক্স, পশ্চিম জিনিয়া বাজার, প্রোভাইডার মোহাম্মদ সেলিম মিয়া। আচ্ছা, আপনি তাহলে এই দোকানটির মালিক, ছোট্ট দোকানটির। তো ভাই, আমাদেরকে একটু জানাইতে হবে যে এই দোকানে আপনি কতদিন যাবত এই দোকানটি চালু করেছিলেন? এখানে দোকান চালু করছি 8 বছর হইলো। 8 বছর ধরে চলতেছে এই ব্যবসাটি। তো কেমন চলতেছে ব্যবসা? ইনশাআল্লাহ আপনার করতে খুবই ভালো। আমি অল্প পুঁজি নিয়ে ইনভেস্ট করছিলাম, খুব কষ্ট, অনেকেই মানা করছে যে দোকান করার লাগি। ঠিক আছে, খুব সহযোগিতা মাসে বুদ্ধি পরামর্শ নিয়ে এখানে দোকান চালু করছি। মোটামুটি ইনভেস্ট ভালো ইনশাআল্লাহ আপনার করতে। তো এর আগে আসলে কি করতেন আপনি? এর আগে ভাই আমি বিজনেস করতাম। কি ধরনের কি ব্যবসা করতেন আপনি আগে? গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসের পণ্যের ব্যবসা করতেন। তো ওটা ছাড়িয়ে দিয়েছিলেন কেন? ওটা ছাড়িয়ে দিয়েছি যে এটা আমার স্বাধীন ব্যবসা, আমার নিজের দোকান। গার্মেন্টসের ছুরি এবং সব দিক দিয়ে শুধু সাইডে ভাড়া থাকার লাগে, টাকা চাওয়ার লাগে, আসার লাগে, রিক্সের ব্যাপার হয়। ও আচ্ছা, বাবা মা অসুস্থ হলে কিংবা আত্মীয় স্বজন অসুস্থ হলে ছুটি ছাড়া বাবা মা সবাই নিয়ে থাকা যায়, সব দিক দিয়েই ভালোই ইনশাআল্লাহ আপনার করতে। তো যাই হোক, আপনি তাহলে এই ব্যবসাটি শুরু করছিলেন, আপনার পুঁজি কেমন ছিল এরকম একটা যদি বলতেন, আইডিয়া দিতে দিতেন। ডেকোরেশন করছিলাম হলো আপনার 1.5 লক্ষ টাকা দিয়ে, আর আপনার মালামাল শুরু করছিলাম আর কি 2 লক্ষ টাকা দিয়ে। এভাবে আর কি 2.5 লক্ষ 3 লক্ষ টাকার মতো ইনভেস্ট শুরু করছিলাম। আর ইনশাআল্লাহ তো আপনার করতে ভালো মোটামুটি ইনভেস্ট করছি। আর আমাদের এই দোকানে আপনার বিয়ের সামগ্রী সহ পাওয়া যায় ভাই। ও, আপনার এখানে কি কি পাওয়া যায় কি এরকম একটা বলেন তো? আপনি নিত্য প্রয়োজন মেয়েদের যেহেতু পার্সোনাল জিনিস আছে সব ধরনের পাওয়া যায়। আর এখানে যে বিয়ের মালামালটা সেরপরে তো খুবই কম বাজেটে দেওয়া হয়। কি কারণে এখানে তো আমি মনে করি খরচ কম, আমার এখানে ভাড়া কম, সিকিউরিটি কম, ঠিক আছে, এই কারণে আমি কম দিতে পারি। বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর স্কুল ব্যাগ কি নেবেন? স্কুল ব্যাগ নিয়ে স্কুল ব্যাগ আছে, এখানে স্যাম্পল আছে। কি স্যাম্পলটাকে দিবেন? আপনার রেগুলার মাল সরাসরি ঢাকাতে ইম্পোর্ট হবে, বুঝছেন? এই মালগুলা মনে করেন যে মেয়েদের কলেজ ব্যাগ, ঠিক আছে, এই ধরনের ব্যাগ নিবেন, কিন্তু কম বাজারে পাইতেছেন। কারণ এখানে আমার খরচ কম, বুঝলেন? এখানে দোকানে ভাড়াটা কম, অল্প খরচে আমি জিনিসটা দিতে পারি আপনার ঘরে। যেটা আপনার ঘরে শেরপুর যাওয়া লাগলো না, খরচ বেশি, ঠিক আছে, কাছে থেকে কিনলে খরচ কম, গাড়ি ভাড়া লাগে না, সব দিক দিয়ে সুবিধা আছে, সুযোগ সুবিধা। একটা জিনিস সমস্যা হলে রিটার্ন নিতে পারতেছেন, পাল্টা নিতে পারতেছেন। এটা আপনার মেয়ে না ছেলে ভাই? আমার মেয়ে একটা, ছেলে একটা, 2টা ব্যাগ লাগবে। তাহলে মেয়েদের নিলে আপনার এই ব্যাগটা নিন। এই ব্যাগটা নতুন মডেলের, খুবই ভালো। আর একটা ছেলেদের জন্য নিলে আপনি তাহলে এই ব্যাগটা নিন। ছোট দিতে দিয়ে ছোট সাইজের, হ্যাঁ, ছোট সাইজের অল্প বয়স, গোলাবান তো 4 বছর 3 বছর বয়স। তাহলে এই ব্যাগটা নিন ভাই। তাহলে ব্যাগ আমার 2টা দেন। হ্যাঁ, 2টা নিমো। তাহলে একটা ছেলে আর একটা মেয়ে, 2টা। তাহলে মেয়ে নিলে এটা নিন গে, কলেজ ব্যাগটা নতুন মডেলের, এটা আপনার স্পট পড়বো না, কালারটা খুবই ভালো, বুঝছেন? ঠিক আছে, এটা নিন। আর এটা হলো আপনার ছেলে লাগি নিন, ঠিক আছে? এই ব্যাগটা মজবুত আছে, খুবই ভালো। এই চেন গুলো খুব ভালো, নষ্ট হইতো না। এই যে
বুঝছেন? আর সেটা কোনো সমস্যা নেই, নিয়ে আসেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সুবিধা হলে তো আরো বেশি ভালো। এই দুটোই ভালো হবে। সুযোগ সুবিধা আছে কি জানেন, এখানে যদি কোনো সমস্যা হয় আমার রিটার্ন নিয়ে যাবেন, রিটার্ন নিয়ে সমস্যা নেই, এটা জন্য আপনার জন্য ভালো। আর টাউনে গেলে আপনার খরচ আছে, গাড়ি ভাড়া আছে, বুঝলেন নেই? এন ভাই তাহলে দাম কিরকম দিব বলেন একটু। দাম আপনার দুইটা আপনার দেন 350, দুইটা মিলে 650 টাকা দেন। ভাই কিছু কমাই নাই, কমাই নিছে আপনার, এটা পরিচিত না, বেশি নেই। শেরপুরে যাওয়া বদল আপনার থেকে মাল নিব, আপনার জিনিস ভালো একটু বুঝলেন ছাড় না নেই? পেলে কি দেন ভাই আপনার কম বেশ করি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর দামাদামি করলাম না আপনার লগে, মানে আর কি দুটো দাম? ব্যাগ এই যে 500 টাকা দিলাম, আর কিছু বললেন না। আচ্ছা সমস্যা নেই, তবে আসেন, ঠিক আছে? আর ঠিক আছে, বিয়ের কোনো ধরনের মালামাল লাগলে জি। নেন দেন। তারপরে মনে করেন একটা জিনিস আছে, বাজার যদি কোনো মোহাম্মদে স্পট দাগ থাকে, ঠিক আছে? স্পট দাগের লাগি এই যে ক্রিমটা ইউজ করবেন, বুঝছেন? ঠিক মানে আছে। দাগ থাকতেই পারে, স্পট থাকতেই পারে। আপনার ভাবি তো ইউজ করে, কি ইউজ ইউজ করে এটা জানি না, তবে আবার একটা ভালো কোম্পানি একটা ফেস ওয়াশ, আমি বলে দেবো উনি আপনার দোকান আসবো না। এই ফেস ওয়াশটা ব্যবহার করবেন। এই ফেস ওয়াশটা খুবই একটা ভালো ফেস ওয়াশ, এই ব্যবহার করার পর এই ক্রিমটা ইউজ করবেন, খুবই ভালো। ঠিক আছে। হ্যাঁ, তারপর আরেকটা আছে, ধরেন শীতের মধ্যে কিন্তু ভাই অনেকেরই পায়ের গোড়ালিটা ফাটি জায়গা জি আছে, পারে না? আছে, আছে, আছে। এটা নিয়ে যাবেন, গ্যারান্টি আছে। আপনি গোড়ালি যদি ফাটা বন্ধ না হয় তাহলে আপনি টাকা রিটার্ন দিয়ে দেবেন, সমস্যা নেই। ঠিক আছে, কুসুম গরম পানি ধোয়ার পরে এটা ব্যবহার করা করবেন, ঠিক আছে। খুবই ভালো। আচ্ছা ভাই, আর ধরেন মহিলাদের অনেক মহিলাদের এই যেখানে কালো এরকম ধরনের মাছটা থাকে না, জি এই মাছটার জন্য এই ক্রিমটা ইউজ করবেন। এই ক্রিমের গ্যারান্টি আছে, আপনার সমস্যা নেই, নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, বুঝছেন? বলে দেবেন, আর 500 ভিতরে যারা লোক আছে সবারই বলবেন। আচ্ছা আর অনেক ধরনের মহিলার যে আপনার চুলের মধ্যে কিন্তু শীত পড়ছে, অনেক ধরনের খুশকি আছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ খুশকির জন্য আপনার এই যে নির্দেশন দিয়ে তেলটা ইউজ করবেন, বুঝছেন? আছে। এই তেলটা ইউজ করলে আপনার যে মাথা মধ্যে যে অনেকের মরা চুলের মতো খুশকি তো থাকবোই না। এবং চুল যদি কাল পরে চুল পরা বদ্ধ করার লাগে গ্যারেন্টি আছে 100%। আপনার চুল পরা বদ্ধ হবে না। এবং তেলের বোতল ব্যবহার করে একটু ফিরত দিবেন, কোম্পানি ফিরত দিবেন। হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা ভাই। আর শীতের যে কোনো মালামাল লাগলে, শীতের যে কোনো মালামাল- কোনো সমস্যা নাই, এখন থেকে আপনার ওখানে আসবো, কোনো সমস্যা আসেন নাই, ভাই, হ্যাঁ। আমি আসবো। আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি। আচ্ছা সমস্যা নেই, ভাবিরে পাঠাই দিন। আচ্ছা, সমস্যা ঠিক নেই। আছে। পাঁচশো আচ্ছা, কোনো কিছু ঠিক ইসরা- আছে, ইসরা ফেসওয়াশ ভালো আছে। থাকেন। ইসরা ফেসওয়াশ, হ্যাঁ, ইসরা ফেসওয়াশ তো আছে। এই যে ইসরা ফেসওয়াশ। এটা মনে হয় আপনি আমার কাছে নিয়েছিলেন না? হ্যাঁ একটা নিয়েছিলাম, উপকার কাজ করতে ভালো। এটা না? হ্যাঁ। এই ফেসওয়াশটা খুবই ভালো কার্যকারিতা। এনজেল। আগে থেকে কিন্তু এবার একটু কম রাখতে হবে। আচ্ছা সমস্যা নেই কে, আমি জিনিস কেনাকাটা করবো, কিন্তু কম না আমার কাছে কর্মচারী নাই এখানে, তার পাশে আপনার দোকানের সিকিউরিটি কম, ভাড়া কম, সব দিক দিয়ে তো ছাড় দিতে পারবো আমি। আর মুখের মধ্যে আমরা স্পট থাকলে ক্রিম ব্যবহার করেন দেন, সমস্যা নেই। স্পটের ক্রিম আছে, স্পট আউটের ক্রিম আছে। এই যে আপনার এই যে একটা সাবান আছে, আর এই যে জাফলন সাবান, ঠিক আছে? এটা আমার অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসে গ্যারান্টি যুক্ত। এটা এটা জাফলন ক্রিম। এই যে মুখের মধ্যে যে স্পট আছে, স্পটই থাকবে না, সারাটা বিস্কুট বেড়ে গেছে শরীর স্পট। এই ফেস ওয়াশটা ব্যবহার করার পরে স্পট ব্যবহার করবেন। আর এই ফেসওয়াশের পরে কিছু কমছে, ফেসওয়াশটা এই ফেস ওয়াশটা ইউজ করবেন, এই লোকে ক্রিম ইউজ করা লাগবে। ক্রিম এটা একবারে ভালো হয়ে যাবে। একবারে কমপ্লিট, খুবই ভালো কার্যকারিতা। ফেসওয়াশটা তো ইউজ করছি, এখন এটা ইউজ করে দিই। হ্যাঁ, এই দুইটা ইউজ করেন আপনি 100% ভালো কাজ হবে। আচ্ছা তাহলে ভাই আমি বিকাশে পেমেন্ট করে দেই। আচ্ছা করেন, পেমেন্ট আছে, সমস্যা নেই। ক্যাশ নাই তো। হ্যাঁ সমস্যা নেই, পেমেন্ট আছে আমার এখানে, পেমেন্টও করতে পারবেন, পেমেন্ট আছে। এটা আমার বিকাশ পেমেন্ট নাম্বার। ফেসওয়াশ তো 160 টাকা। আচ্ছা দেন, আগে নিছিলেন না? আগে তো 200 টাকা দিয়ে নিয়েছিলাম। আগে 200 টাকা নিছিলেন না? 160 টাকা 20 টাকা কম দেন। 20 না ভাই টাকা। 160 টাকা দিন। 60 আর টাকা। ক্রিম কত? আর ক্রিম আপনার এটা 320 টাকা বিক্রি করি না, 300 টাকা দিন আপনি। একটু বেশি হয়ে গেল না? না বেশি হয় না, গ্যারান্টি আছে, যে গ্যারান্টি যুক্ত যে ক্রিম। তাই দুইটা মিলে কত হইলো? দুইটা মিলে আপনার 260 টাকা, 560 টাকা দিন। এই লাগবে না ভাই, মেরিল, শীতের মেরিল, বেরিল আছে ভাইয়া। শীতের জন্য। 550 টাকা দিয়ে দিই, 60 টাকা 10 টাকা দেবো না। আচ্ছা সমস্যা নেই, পেমেন্ট করেন, পেমেন্ট আছে, এই যে এখানে পেমেন্ট করেন। আচ্ছা সেলিম ভাই, বলেন। তো আপনি যদি কেউ এরকম ব্যবসাটা করতে চায়, হ্যাঁ, তো আপনি তাদের জন্য আসলে কি বলতে চান আর কি, কি সাজেশন আছে একটু বলেন। সাজেশন অবশ্যই দেবো। যেহেতু দোকানপাট বাড়বে গ্রামের মধ্যে, অত মানুষের ইনকাম হবো, অত ধরনের বেচা কিনা হবো। দোকান কম থাকলে তো মানুষ ভাই আসে না, অনেকে আছে যে শেরপুর চলে যায়, এখানে দোকান একটা, মানে দোকানে বেচা বিক্রি কম হবো। আপনার কি ছেলে? কি
মুখ শুট করে রেজাল্ট মুখ সেভ করা রেজাল্ট মুখ সেভ করা রেজাল্ট আছে তো কত করে আপনি মুখ সেভ করা রেজাল্ট ওই স্টিলেটি জমদরি জায়গা না আপনি এই রেজাল্টই ব্যবহার করেন এটি মাত্র 20 টাকা করে এই রেজাল্ট খুবই ভালো কত দিন যাবে এটা এটা আপনার মেলা দিন ব্যবহার করতে পারবেন কিছু হবে না স্টিল এটি তো মুসুর দিলে জমদরি জায়গা এটা আপনার জন্য ভালো একটা নিয়ে যান মাত্র 20 টাকা ভালো আছে ওইটি হয়তো আছে ওইটি কিন্তু আপনি নষ্ট হয়ে যাবেন জানেন কি করবো এটা আপনি এটা দেখাই দিই এভাবে খুলবেন এই যে সাইডে আপনি এভাবে এই এই সাইড দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আনছেন শীতের নতুন মাল ডালানছে যে কোনো ধরনের মালামাল লাগলে আসেন যে এটা দেন ভালো আছে আর আপনারা তো মুরগি মানুষ শীতের মধ্যে পায়ের ঘোরা ফাটি জায়গা ঘোরা ফাটলে এটা নিয়ে যাবেন এই ক্রিমটা খুব ভালো কাজ করে গ্যারান্টি আছে ঘোরা ফাটি দেওয়ার পরে এটা ব্যবহার করবেন খুবই ভালো বিলেট আচ্ছা সেলিম ভাই যাই হোক ব্যস্ত মানুষ হ্যাঁ ভাই লোকজন এখনো আসতেছে যার ফলে আমাদের সাথে আরেকটু কথা বলতে বলেন সেটা হচ্ছে যে আপনি এই ব্যবসাটা শুরুর আগে কি কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা লোকজন কি বলছে এরকম ধরনের যে অনেকেই তো এই ধরনের কসমেটিক্স এর ব্যবসা তো অনেকে করতে চায় না যে এটা মহিলা মানুষের ব্যবসা বা মহিলাদের ব্যবসা এই ব্যবসাটা আর কি করে তো আপনি এই বিষয়ে কিছু একটা বলুন দেখি যে আপনার সাহসটা কিভাবে হলো যে এই ব্যবসা করার জন্য নিজে ভালো থাকলে জগৎ ভালো মহিলা ব্যবসাতে গিয়েছে সবাই মা বোন সবারই আছে ঠিক আছে যারা বোন লাগে বোনের মতো দেখি যারা মায়ের বসে মায়ের মতো দেখি বুঝেন সবার এই আদর স্নেহ নিয়ে ভালোবাসা নিয়ে আমার দোকানটা তৈরি বুঝেন ভাই আর শুরুর সময় কি কোনো ধরনের বাধা পাইছিলেন যে লোকজনে কি বলছিল যে এই ধরনের ব্যবসা সময় অনেকেই তো মনে করেন সাহস পায় না যে ব্যবসা করলে কি না কি হয় লস খাই না কি খাই বুঝেন সব মিলে এই জন্য ইনশাআল্লাহ তো আপনার দয়া কোনো লস খাইনি খুব ভালো পরিবেশে আছি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনার দয়া তো দোকানে তো প্রচুর মাল না এখন দোকানে ভাই আমার বাড়িতে গোডাউন আছে ভাই তাই গোডাউন আছে বাড়িতে সব আছে গ্রামের ভিতরে কেউ বিকাল মনে করেন যে ওয়াশিং লাগে না আপনার অনেকে আছে টাইলস থাকে গ্রামের মধ্যে এটা যুগলে যেতে নিষ্পর থাকতে খালি করে দিলে না মানে এগুলোও চলে গ্রামের ভিতরে এগুলোও চলে এগুলো তো শহরের মাল শহর তারপর ভাই এখানকার শহর গ্রামে এখন শহর ভাই তাই না এটা ঠিক বলেছেন যে গ্রামই এখন শহর শহরের সবকিছু কিন্তু এখন গ্রামের মানুষ ইউজ করে যেমন এগুলা হ্যান্ড ওয়াশ এগুলোও চলে হ্যান্ড ওয়াশ আছে তাহলে এভরিথিং তো চলতেছে দেখা যায় কসমেটিক্স এর যত প্রকার মালামাল আছে গ্রামেও চলতেছে এই যে হারবিক তো যাই হোক হারবিক লাগলে দর্শক এখন কিন্তু গ্রাম আর শহর প্রায় সব জায়গায় একই কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে কিন্তু মানুষ এখন আর স্কুল কলেজের দিকে মানে অগ্রসর বেশিরভাগ কারণ সেই কারণে কিন্তু আসলে এই ব্যবসাটাকে একেবারে ছোট চোখে দেখার কিছু নেই চাইলে আপনারাও এই ধরনের একটি ব্যবসা করতে পারেন কিন্তু এই কসমেটিক্স এর ব্যবসা করে বেশ অনেকেই স্বাবলম্বী হয়েছেন তো তিনি এই সেলিম ভাই কিন্তু প্রায় বিগত 8 বছর যাবত এই ব্যবসাটা করতেছেন